নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো একটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মানে এক। প্রথম প্রশ্ন, খুতবা শব্দের অর্থ কী? সঠিক উত্তর ভাষণ। পরের প্রশ্ন, কবে খলজি বিপ্লব হয়েছিল? সঠিক উত্তর 1290 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সিজদা ও পাইবশ প্রথা কে চালু করেন? সঠিক উত্তর গিয়াস উদ্দিন বলবন। পরের প্রশ্ন, পায়ে হাঁটা ডাকের ব্যবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর দাওয়া। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার দ্বিতীয় রাজধানী কোথায় গড়ে তোলেন? সঠিক উত্তর দেবগিরিতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর খিজির খান। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে সিরি নামক নতুন শহর প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, খামোশ কি? সঠিক উত্তর যুদ্ধের সময় লুট করা ধনসম্পদের একটি অংশ থেকে যে কর দেওয়া হতো তাকেই খামোশ বলা হয়। পরের প্রশ্ন, কে রেশন ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত কার লেখা? সঠিক উত্তর বৃন্দাবন দাস। পরের প্রশ্ন, কবে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর 1336 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আমুক্তমাল্যদ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়ের। এটি তেলেগু ভাষায় রচিত। পরের প্রশ্ন, কবে তারিকোটা যুদ্ধ হয়? সঠিক উত্তর 1565 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর রায়চুর দোয়াব। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গাজী শব্দের অর্থ কী? সঠিক উত্তর ধর্মযোদ্ধা। পরের প্রশ্ন, কবে ঘরঘরা যুদ্ধ হয়? সঠিক উত্তর 1529 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন শাসক তৈমুরীয় নীতি মেনে চলেননি? সঠিক উত্তর হুমায়ুন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পাট্টা ও কবুলিয়ত কে চালু করেছিলেন? সঠিক উত্তর শেরশাহ। পরের প্রশ্ন, কবে চৌসার যুদ্ধ হয়? সঠিক উত্তর 1539 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবরের অভিভাবক কে ছিলেন? সঠিক উত্তর বৈরাম খান। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বীরবলের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর মহেশ দাস। পরের প্রশ্ন, কবে হলদিঘাটির যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর 1576 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আকবরনামা কার লেখা? সঠিক উত্তর আবুল ফজল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, 12 ভূঁইয়ার দুজন সদস্যের নাম লেখো। সঠিক উত্তর চাঁদ রায় ও কেদার রায়। পরের প্রশ্ন, কবে আকবর মারা যান? সঠিক উত্তর 1605 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কার আমলে মুঘলেরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়? সঠিক উত্তর শাহজাহান। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর মালিক অম্বর। পরের প্রশ্ন, কবে রাঠৌরের যুদ্ধ হয়? সঠিক উত্তর 1679 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিন ই ইলাহি নীতির প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর আকবর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, যাবত শব্দের অর্থ কী? সঠিক উত্তর নির্ধারণ করা। পরের প্রশ্ন, কবে দহশালা ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর 1580 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের এক একটি প্রদেশকে কি বলা হতো? সঠিক উত্তর সুবা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর রাজা টোডরমল। পরের প্রশ্ন, কবে বিলগামে যুদ্ধ হয়? সঠিক উত্তর 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন? সঠিক উত্তর শেরশাহ।
এবার আসছি পরবর্তী প্রশ্নে। হৌজ ই সুলতানি কে খনন করান? সঠিক উত্তর ইলতুৎমিশ। পরের প্রশ্ন, লালকেল্লা কিসের তৈরি ছিল? সঠিক উত্তর লাল বেলে পাথরের। পরের প্রশ্ন, কাকে দিল্লির প্রদীপ বলা হতো? সঠিক উত্তর শেখ নাসির উদ্দিনকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। শাহজাহানাবাদের সুন্দর বড় বাড়িগুলিকে কি বলা হতো? সঠিক উত্তর হাভেলি। পরের প্রশ্ন, বাংলার কোন স্থানে ফরাসি বাণিজ্যের কুঠি গড়ে ওঠে? সঠিক উত্তর চন্দননগরে। পরের প্রশ্ন, কার আমলে টমাস রো ভারতে আসেন? সঠিক উত্তর জাহাঙ্গীরের আমলে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ডেনমার্কের লোকেদের কি বলা হতো? সঠিক উত্তর দিনেমার। পরের প্রশ্ন, কিলা মুবারক নামে পরিচিত কোন সৌধ? সঠিক উত্তর লালকেল্লা। পরের প্রশ্ন, কিরারাই পিথোরা শহরটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর জাহাঙ্গীর। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, দিল্লি শহর গড়ে ওঠার প্রধান ভিত্তি কী ছিল? সঠিক উত্তর যমুনা নদী। পরের প্রশ্ন, বন্দে গান ই চিহলগানি কথার অর্থ কী? সঠিক উত্তর 40 জন বান্দা। এবার আসছি পরবর্তী ভাগে। 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয়? পরের প্রশ্ন, খুতবা কি অথবা টিকা লেখো খুতবা। পরের প্রশ্ন, মনসবদারি প্রথার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সাম্রাজ্যের উত্তরাধিকারের ক্ষেত্রে তৈমুরীয় নীতি কী ছিল? পরের প্রশ্ন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? পরের প্রশ্ন, সুলহ ই কুল কি বা টিকা লেখো সুলহ ই কুল। এবার আসছি পরবর্তী প্রশ্নে। শাহজাহানাবাদ শহরটি কোথায় এবং কেন গড়ে উঠেছিল? পরের প্রশ্ন, হুন্ডি কি? পরের প্রশ্ন, ইবন বতুতা কে ছিলেন? তার লেখা গ্রন্থটির নাম লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পাট্টা ও কবুলিয়াত বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে কবে এসে উপস্থিত হন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? অথবা টিকা লেখো সিজদা ও পাইবাস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? পরের প্রশ্ন, টিকা লেখো খলজি বিপ্লব। এবার আসছি পরবর্তী ভাগে। 3-4টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, টিকা লেখো দিন ই ইলাহি অথবা দিন হি ইলাহি সম্পর্কে যা জানো সে বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে তোমাদের। পরের প্রশ্ন, মুঘল শাসকেরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? অর্থাৎ ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? অর্থাৎ তিনি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলি তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, দিল্লির লালকেল্লা সম্পর্কে যা জানার লেখো। পরের প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থায় সুবা শাসনের পরিচয় দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? পরের প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। এই প্রশ্নটি তোমরা 3 নম্বর এবং 5 নম্বর উভয় ক্ষেত্রেই করে রাখবে। পরের প্রশ্ন, আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। অর্থাৎ আকবর তার শাসন ব্যবস্থায় রাজপুতদের সন্তুষ্ট করতে কী নীতি গ্রহণ করেছিলেন সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মোহাম্মদ বিন তুগলকের খামখেয়ালিপনার পরিচয় দাও। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক কী কী তুগলকি কাণ্ড কারখানা করতেন সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন কিভাবে মঙ্গল আক্রমণের প্রতিরোধ করেন তা তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আলাউদ্দিন খলজির মতোই গিয়াসউদ্দিন বলবন মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার ও বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যা জানো সংক্ষেপে সেই বিষয়ে আলোচনা করো। অর্থাৎ তিনি কী কী অর্থনৈতিক সংস্কার করেছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কী কী ভূমিকা পালন করেছিলেন সেই বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এবার আসছি পরবর্তী প্রশ্নে।
শেরশাহের সংস্কারগুলি উল্লেখ করো। বন্ধুরা, এই প্রশ্নের পাশাপাশি তোমরা এটিও করে রাখবে শেরশাহের শাসনে কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত মুঘল সাম্রাজ্যে কী প্রভাব ফেলেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আকবরের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ আকবরকে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সে বিষয় নিয়ে তোমাদের কয়েকটি কথা লিখতে হবে। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সুলতানি আমলে কর ব্যবস্থার পরিচয় দাও। অর্থাৎ সুলতানি আমলে কোন কোন কর নেওয়া হতো, কী পরিমাণে কর নেওয়া হতো এবং কোন কোন বিষয়ের ওপর করগুলি চাপানো হয়েছিল, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কার্যকর বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তবে তার আগে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।